নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকের আবারও একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি তোমাদের ঝোলটা এই কাঁকরোল দিয়ে করে দেখাবো। কাঁকরোল দিয়ে মাছের ঝোল অনেকে খেতে খুব পছন্দ করো, অনেকে করো না। একটু হালকা তিতো লাগে, সেই জন্য করো না হয়তো, কিন্তু খেতে খুব ভালো লাগে। আজকের এই কাঁকরোল দিয়ে আর টমেটো দিয়ে রুই মাছের ঝোল করে দেখাবো। আর এই দেখো রুই মাছ, একদম টাটকা তাজা রুই মাছ। আর এই রুই মাছের ঝোল খেতে যা লাগবে না, মনের সঙ্গে কথা বলবে। আজকের এই রুই মাছ দিয়ে তোমাদেরকে আমি ঝোল করে দেখাবো। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো রেসিপিটা শুরু করি। প্রথমেই সবজিটা কেটে নেবো, তারপরে হচ্ছে মাছটা কাটবো। কাঁকরোলের খোলাটা ছাড়িয়ে নেব, নিলে তেতো লাগবে না। হালকা যে একটা তিতকুটি ভাব থাকে সেটা চলে যায়। মাছের ঝোলের জন্য জিরেটা বেটে নেব। মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, এসে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কড়া হচ্ছে বসিয়ে দিয়েছি, উনুন ধরিয়ে দিয়েছি। এইবার মাছটা ভেজে নেব। মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তেল থেকে তুলে নিচ্ছি।
মাছের ঝোলে ফোড়ন দেওয়ার জন্য 5 ফোড়ন নিয়েছি, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, কেটে ধুয়ে রাখা আলু আর কাঁকরোলটা দিয়ে দেবো। আলু আর কাঁকরোল ভালো করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, টমেটো, ঝোল ফুটে গেছে, ভেজে রাখা মাছ দিয়ে দেবো। ঝোল ভালোভাবে ফুটে গেছে, জিরে বাটাটা দিয়ে দেবো। কাঁকরোল দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে, আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।